একটু বিস্তারিত আমরা জানতে চাই। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিবের আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আপনি বলছিলেন দুটো মামলা হয়েছে, মাদক মামলা এবং হত্যা মামলা। হত্যা মামলার ক্ষেত্রে পুলিশ যে 5 দিনের রিমান্ড আবেদন করেছিল সেখান থেকেই 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। সেক্ষেত্রে মাদক মামলার ব্যাপারে শুনানি কবে হওয়ার কথা, যদি আগামীকাল হয়ে থাকে সেক্ষেত্রে আলাদা করে রিমান্ড চাওয়া হতে পারে কিনা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আজকে যে রিমান্ড শুনানি হলো তাতে আদালত কি বললেন, আদালত চত্বরে জড়ো হওয়া যে শিক্ষার্থীরা আছেন তারাই বা কি প্রতিক্রিয়া জানালেন। কিছুক্ষণ আগে নূর মহসিনের আদালত আজকের যে হিয়ারিং হচ্ছে তার একটা রায় দিলেন এবং সেখানে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মূলত এখানে একটা সংশোধনী আছে, সেটা হচ্ছে মাদকের পাশাপাশি আরেকটি যে মামলা করা হয়েছিল সেটা ছিল সড়ক নিরাপত্তা আইনে মামলাটা করা হয়েছিল। সেই মামলায় আসলে 5 দিনের রিমান্ড চেয়েছিল, সেখানে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এর বাইরে যে তার সহপাঠীরা এসেছিলেন এবং তারা জাস্টিসের পক্ষে স্লোগান দিয়েছিলেন এবং তারা যেন নিহতর মুতাসিমের জন্য অবশ্যই যেন তার সঠিক বিচার হয়, এই জন্য তারা আসলে স্লোগান দিয়েছেন এবং দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা এটাও জানিয়েছেন যে এ ধরনের মৃত্যু যেন আসলে সামনে কোনোভাবে কাম্য নয়, কোনোভাবে যেন না হয়, নিরাপদ সড়ক পক্ষে তারা কথা বলেছেন। এর বাইরে যদি উকিলদের সাথে আমরা কথা বলেছিলাম, বাদী পক্ষের উকিল তারা বলছেন যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণটা হচ্ছে চেকপোস্টের মধ্যে তারা পুলিশ চেকিং করছিলেন, নিহত মাসুদ যে সেখানে মোটরসাইকেলে ছিলেন তার বন্ধুদের সঙ্গে পিছন থেকে যে গাড়িটি এসে তাদেরকে আঘাত করে, যেখানে যে 3 জন ছিলেন তাদের 3 জনের মধ্যে 2 জনই ডোপ টেস্টে আসলে মদ্যপ অবস্থা ছিলেন বলে জেলা সিভিল সার্জন মুশিউর রহমান আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে যা আরেকজন ছিলেন উনি আসলে শরীরে মাদক দ্রব্য বা অ্যালকোহল পাওয়া যায়নি। পুলিশ এমনটা বলছেন, সিভিল সার্জন সূত্রে এমনটা বলেছেন যে আসলে তাদের শরীরে গাঁজা এবং মাদকের উপস্থিতি, অ্যালকোহলের উপস্থিতি ছিল। তো এবং বিবাদী পক্ষের কিংবা যে উকিল ছিলেন তিনি আমাদেরকে এমনটা জানিয়েছেন যে আসলে ঘন কুয়াশার কারণে মূলত অ্যাক্সিডেন্টটা হয়েছে, কিন্তু কোনো পক্ষেই শিক্ষার্থীরা এই পক্ষে কথা মানতে রাজি না। তারা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়েছেন এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, কারণ চেকপোস্টের মধ্যে এভাবে পিছন থেকে একটা গাড়ি হিট করবে, হিট করার পরে আসলে মারা যাবে এবং 2 জন কিন্তু মুমূর্ষু অবস্থায় আছেন না, রাকিব আপনি জেনে থাকবেন। এই যে অবস্থাটা, আগামীকালকে কথা রয়েছে মাদক মামলার হিয়ারিং এর, আগামীকাল কথা রয়েছে। তো সেখানে জানা যাবে আসলে মাদক মামলায় তাদেরকে কি ফলাফল হয় এবং নিশ্চয়ই তখন আপনাকে পাবো এবং আপনার কাছ থেকে সেই আপডেটগুলো আমরা জেনে নেব। নারায়ণগঞ্জ থেকে আমাদের সহকর্মী হাবিবুর রহমান যুক্ত হয়েছিলেন।